নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। এটা কি উড়িষ্যায় অনেক ফেমাস, রসাবড়ি বলে। ওই রেসিপিটা নিয়ে এসেছি। এটা আধ কিলো থেকে একটু কম আছে ছানা, এটা কেনা ছানা। আর তার জন্য কী কী লাগছে দেখাচ্ছি। এটা গুঁড়ো চিনি, এটা একটু হালকা মিষ্টি হয়, এটা ময়দা। আর এই হাফ লিটার 2 প্যাকেট দুধ আমি এনেছি। প্রথমে ছানাটাকে ভালো করে এভাবে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে। একে ভালো করে মেখে নিয়ে এর উপরে আমি ময়দা 3 চামচ দেবো। আর 1 চামচ, 4 চামচ, ব্যাস। এবারে গুঁড়ো চিনিটা 2 চামচ। এবারে একটু ছোট এলাচ গুঁড়ো, ছোট এলাচ গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে হাতে মেখে মেখে পুরো হাতে এই জায়গাটাতে এই ছানাটাকে একদম ভালো করে মাখতে হবে। এইভাবে মাখা হয়ে গেলে আমি দেখাবো। দেখুন এতটাই মাখা হবে। যখনই এটা হাতে আর না লাগবে তখনই জানবেন যে এটা পাকটা ঠিক হয়ে গেছে বলে। আর আমি এইটাতে এতটা মতন খাবার সোডাও দিয়ে দিচ্ছি, এর সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে ছোট ছোট গোলা করব। এইভাবে দেখুন হাতেও লাগছে না। এবারে পুরো ডোটা ঠিক আছে। এত বড় বড় সাইজের করবেন কি আপনারা আপনাদের সাইজের মতন করবেন। ওটাকে গোল করে এইভাবে করে দেবেন, যেমন কি কোন দিকে আর ফাটবে না, পুরো চিকন আছে এটা। এইভাবে আরেকটু বড় বড় করে দিলে এতটা আমি ভাজবার সময়টা দেখাবো। 750 মতন যে দুধ ছিল ওকে ফুটিয়ে ফুটিয়ে এতটা করেছি। আর এবারে আমি ওকে 4 চামচ, 4-5 চামচ, 5 চামচ মতন চিনি দিলাম। এটা একটা বেশি মিষ্টি হয় না, তবুও আপনারা যদি মিষ্টি আর একটু খেতে চান তাহলে আর একটু চিনি দেবেন, কেননা ওই ছানাতেও একটু গুঁড়ো চিনি দিয়েছিলাম। আর তাছাড়া একটু মিল্ক মেডও এতে দেবো, তো এতটাই চিনি দিয়েছি। আর এতে একটু ছোট এলাচ গুঁড়োও দিয়েছি দুধেতে। তেল বসিয়ে দিয়েছি, কড়াইতে গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি এটাকে ভেজে নিই। খুব একটা আঁচটা জোর রাখবেন না, পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তো একটু মাঝে একটু আঁচটাকে কমিয়ে দিয়ে আবার সিমে করে আবার একটু মাঝে মাঝে বাড়াতে হবে। আর এই তেল একটু এর উপরে এভাবে ছিটিয়ে দিলে ও নিজে থেকেই ছেড়ে যাবে। এই উল্টে দিলাম। এটা একটু লাল লাল করে ভাজা হবে। দেখুন এতটাই লাল হবে। এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে ওগুলোকেও এইভাবে লাল লাল করে ভেজে নেব। এবারে একে দুধে ফেলছি। এগুলোকে দুধে ফেলে দিচ্ছি, দুধে ফেলে দিয়েছি। এগুলো একটু ভালো করে ফুটে যাক, তাহলে দুধটা এর ভেতরে পুরোটা ঢুকে যাবে, নরম হবে। আমার এই মিষ্টিটা রেডি হয়ে গেছে খাবার মতন, আর খুব নরম হয়েছে। দেখুন একটু একটা কেটেও দেখাচ্ছি।
পুরো ভেতরে রসও ঢুকে গেছে। এই দেখুন, একবার আপনারাও এই রসাবলি থেকে একবার করে খেয়ে দেখবেন। আমি ওপরে একটু মিল্ক মেড দিয়ে দিয়েছি, কেননা মিষ্টিটা একটু কম কম লাগলো। এটা অবশ্যই এই মিষ্টিটা একটু কমই হয়, এর ওপরে আর একটু ক্ষীরও আমরা দিয়ে দিতে পারি। আর একবার করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।